আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আক্তার মল্লিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের মাঝে আরো একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে ঢাকা আরিচা মহাসড়ক এবং পাটুরিয়া ঘাটে যাওয়ার রাস্তার সাথেই এটি হচ্ছে আমাদের গুরুস্থানে যাওয়ার রাস্তা। এখান দিয়ে গুরুস্থানের সাথে আছে একটি ইট ভাটা। সেই ইট ভাটাও এখান দিয়ে যাওয়া আসা করা যায় এবং গুরুস্থানে যাওয়ার একটি রাস্তা। এই রাস্তাটা অনেক আগে আমরা ছোটবেলায় দেখছি, অনেক চওড়া ছিল, অনেক বড় ছিল, ওষার ছিল। এখান দিয়ে অনেক বাউলা গাছ ছিল, এখন আর সেগুলো নাই। তো এই যে আপনারা মাছের প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, এই প্রজেক্টটা ছিল ছোট্ট ছোট্ট একটি প্রজেক্ট ছিল, মানে একটি মাইটেলের মতো ছিল আর কি। এটাকে কেটে অনেক বড় করা হয়েছে এবং চতুর সাইডে তাল গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। তাল গাছ লাগিয়ে দেওয়ার কারণে জায়গাটার পরিবর্তন হয়েছে, অনেক অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই তাল গাছের জন্য সারিবদ্ধ তাল গাছ লাগানো হয়েছে এবং এখানে কিছু কাঠ গাছে বাগান করা হয়েছে। ওখানে আছে একটি মুরগির ফার্ম, যেগুলো ডিম দেয়, সেই মুরগির ফার্মের ওখানে আছে। তো ধীরে ধীরে আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করব। আপনারা আমার ভিডিও স্কিপ না করে, টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। ভিডিওটা একটু বড় হতে পারে, তো আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটা বড় হওয়ার কারণে। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এটা এই মেন রোডে উঠে গেছে আর কি। এই রাস্তা দিয়ে আমি এসেছি। এটা হলো, এদিক দিয়ে যাব এখন গুরুস্থানে। তার আমার হাতের বাম পাশে আছে এই মাছের প্রজেক্ট, দেখতেই পাচ্ছেন, তাল গাছ লাগানো এবং ওই পাশে আছে কিছু কাঠ গাছ। এখানে বিভিন্ন ধরনের প্রজাতির মাছ আছে এবং চাষের মাছও আছে এবং বাহিরের মাছও আছে। বর্ষায় কিছু বাহিরের মাছও ঢুকেছে, যেমন কই, জিওল, শৈল মাছ, টাকি মাছ, নওলা মাছ, চিংড়ি মাছ, কই মাছ, এগুলো ইত্যাদি বহু পদের মাছ আছে এখানে, এই জায়গাটাতে। তো আপনাদেরকে আমি সেই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। শীতের সকাল, কুয়াশার চাদরে ঢেকে গেছে সকাল। সোনালি রোদ ঝিকিমিকি করে উঠছে পূর্ব আকাশে, দেখি মনটা গেল জুড়িয়ে। তো আমি ধীরে ধীরে এখন আস্তে আস্তে আপনাদের আরো কিছু দেখানোর চেষ্টা করতেছি। আপনারা ধৈর্য সহকারে বসে থাকুন। এই মুহূর্তে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকেও জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিবেন কেমন লেগেছে ভিডিওটি। সূর্য উঠতেছে, পূর্ব দিগন্তে সূর্য উঠছে লাল হয়ে, অনেক সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি। তো আমি তো অত সুন্দর করে কথা বলতে পারি না। এখানে ইট, এই রাস্তার ইটের টেবা। এই যে এটা হচ্ছে ফার্ম। তো আমি ফার্মের ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু গেটটা তালা মারা, যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আমি বাইরের থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। গেটটা খোলা থাকলে আমি ভিতরে যেয়ে আপনাদেরকে দেখাই দিতাম। তো পরবর্তী নেক্সট টাইমে আপনাদেরকে দেখাই দেব এই ফার্মে কতগুলো মুরগি আছে এবং কত বড় ফার্ম, দেখানোর চেষ্টা করব। এই ফার্মে ডিম পাড়ে
সাদা মুরগি আছে, লাল মুরগি আছে, দুই জাতের মুরগি, একটা লাল ডিম, একটা সাদা ডিম। এই গেটটা পুরা বড় এরিয়া। আপনাদেরকে ধীরে ধীরে জায়গাগুলো, প্রাকৃতিক দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি, তো আপনারা দেখতে থাকুন। এই যে ফার্মটা দেখতে পাচ্ছেন, এটা চক ছিল আর কি একটা সময়। এই জায়গাতে ধান লাগাইতো, পেঁয়াজের চাষ করা হতো, ধানের চাষ করা হতো, শস্য বুনতো এই জায়গাটাতে। এই পাটুরের যে রোড, এই রোডটা তখন ছিল না, তখন ছিল এরকম চক। পাটুরের রাস্তার সাইডেই ছিল কয়েকটি বট গাছ। বট গাছের সাইডেই ছিল ইট ভাটা, একটা ইট ভাটা ছিল। তো সেই ইট ভাটা এখন আর নেই, এখন রাস্তা হয়ে গেছে, পাটুরের রাস্তা। এখান দিয়ে রাস্তাটা নিচে, বট গাছও নেই। তো অনেক কিছুই দেখেছি আমরা, আমাদের ছেলে মেয়েরা অত কিছু দেখেনি, দেখার ভাগ্য হয়নি। তো আমার সেই পুরনো দিনগুলো মনে পড়ে যায়, কতই না সুন্দর ছিল সেই দিনগুলো, কথা মনে পড়ে যায় ছোটবেলার দিনগুলো। তখন তো ভালোই ছিলাম, হাসি খুশি ছিলাম সব সময়, প্রাণবন্ত মনটা ছিল চঞ্চল। এখান দিয়ে আমরা বন্ধু বান্ধব মিলে খেলাধুলা করতাম, চকে যাইতাম, কত কিছু করতাম এখান দিয়ে। তো এখন আর সেই সময় নেই। কিছু বন্ধু বান্ধব আমার ছেড়ে চলে গেছে অন্ধকার কবরে, তাদের জন্য রইল অসংখ্য অগণিত দোয়া এবং ভালোবাসা। আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে, আপনারা সবাই দোয়া করবেন। এই যে পুষ্করিণীটা দেখতে পারতেছেন, এখানে সমস্ত এই হারামের যে ময়লা আবর্জনা আছে এখানে ফালানো হয়, এখানে ফেলায়। তো এখানে ফালানোর কারণে পরিবেশটা দূষিত হয়ে যাচ্ছে। এই জায়গাটাতে এসে দাঁড়ানোর মতো কায়দা নেই, অনেক দুর্গন্ধ ছড়ায় এই জায়গাটার থেকে। এই যে ওইটা হচ্ছে মেন রোড, এই ওইদিকে গেল, এদিকে গেল ঢাকা, এদিকে গেল আরিচা, এই এর পাশে হলো মেন রোড। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আমি এখন আস্তে আস্তে কবরস্থানের দিকে এগোবো, তো দেখতে থাকুন প্রিয় ভাই বোনেরা। চতুর সাইডে কুয়াশা আর কুয়াশা। তো আমি যখন গোরস্থানের কাছাকাছি গেলাম, তখন দেখতে পেলাম একজনের জন্য ঘর তৈরি করা হচ্ছে গোরস্থানে। এই পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে একজন চলে গেছে পরপারে। তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমার ভিডিও প্রায় শেষ প্রান্তে এসে গেছি। কবরস্থানটা মনে হয় দেখানো সম্ভব হবে না, পরবর্তী নেক্সটে আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখা যাক কতটুকু দেখাতে পারি, প্রায় শেষ প্রান্তে এসে গেছি। আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্রিয় ভাই বোনেরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার মনটা আজকে খুব খারাপ, ভালো লাগতেছিল না, কারণ একজন লোক এই পৃথিবী ছেড়ে চলে গেছে।
তারই জন্য। ওইটা হচ্ছে ঢাকার যে মহাসড়কের ব্রিজ, ওই ব্রিজের নিচে আছে একটি কুম।